তুমি প্রতিনিয়ত নামাজ কায়েম করো, প্রতিনিয়ত নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ পড়ো। ওয়া আমর বিল মারুফ, ভালো কাজের ব্যাপারে তুমি মানুষকে সৎ উপদেশ দিতে থাকো। অনাহা আনিল মুনকার, খারাপ এবং ক্ষতির কাজের ব্যাপারে তুমি মানুষকে প্রতিরোধ সৃষ্টি করো, যেন মানুষ খারাপ কাজ করতে না যায়, একটু বাধা দিও। আসবির আলা মা আসাব, এই অন্যায় বা খারাপ কাজে প্রতিরোধ বা বাধা দিতে গেলে যদি তোমার উপরে কোনো চাপ সৃষ্টি হয়, আসবির, তুমি ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা লামিন আজমিল উমুর, এটাই হবে তোমার জিন্দেগীর সবচেয়ে বড় বীরত্বের পরিচয়। বলুন সকলে সুবহানাল্লাহ। তাহলে বীর হতে গেলে, বীরত্ব দেখাতে গেলে, বীরত্বের পরিচয় বহন করতে গেলে লোকমান হাকিম তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছে, সেই উপদেশগুলো আমরাও যদি আমাদের সন্তানকে দিয়ে সেই মতো যদি মানুষ করতে পারি, ইনশাআল্লাহ আমাদের সন্তানেরাও মাথা তুলে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে। খুব জরুরি। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি তিনি চেয়েছিলেন যে তার সন্তান বীরত্বপূর্ণ হোক। তিনি তার সন্তানকে নসিহত করেছিলেন। সমাজ জীবনে আমরা লক্ষ্য করে দেখছি, দেশ বিদেশের কাছে দূরের অনেক বক্তাদেরকে দিয়ে আমরা ওয়াজ করাচ্ছি। অনেক নামি দামি বক্তারা আমাদের মাঝে কোরআন হাদিস শোনাচ্ছে, কিন্তু কোরআনের যে ভাষা, তাতে সন্তানের জন্য নসিহত করার জন্য সবচেয়ে বড় বক্তা হলো তার বাবা। সন্তানের জন্য সবচেয়ে বড় এবং ভালো বক্তা হলেন তার পিতা। পিতা প্রতিনিয়ত তার সন্তানকে নসিহত করতে থাকবে, প্রতিনিয়ত তার সন্তানকে উপদেশ দিতে থাকবে। আর এই পিতার দেওয়া উপদেশ, আদেশ, নিষেধ, পরামর্শের উপরে ভিত্তি করে তিল তিল করে একটা সন্তান প্রকৃত অর্থে ভালো মানুষ হয়ে নিজেকে দাঁড় করাতে পারবে। কিন্তু সমাজ জীবনে আমরা দেখছি, আমরা আমাদের সন্তানদের প্রতি নসিহত করা, উপদেশ দেওয়া, ভালো ভালো কথা বলা, ঠিক এটা আমাদের অভ্যাস। যতদিন পর্যন্ত আপনি আপনার সন্তানকে যতই ঘরে বাইরের নামি দামি বক্তার বক্তৃতা শোনান না কেন, অন্য বক্তার বক্তৃতা শুনে আপনার সন্তানের যত না লাভ হবে, আপনি পিতা হিসাবে সন্তানকে যদি ভালো উপদেশ দিতে পারেন, এটা পৃথিবীর নামি দামি খ্যাতনামা বক্তাদের চেয়েও আপনার সন্তানের কল্যাণে আপনার বক্তব্যটা সন্তানের কাছে অত্যন্ত মূল্যবান। সেই জায়গায় দাঁড়িয়ে
যে বাবা তার সন্তানকে নসিহত করতে পারে না বা করে না, তার সম্পর্কে তাহলে এই কথাটাই বলতে হবে। শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, লাইসাল ইয়াতীমু ক্বাদ মাতা ওয়ালিদুহু বালিল ইয়াতীমু ইয়াতীমুল ইলমি ওয়াল আদাব। যার বাপ মরে গেছে সে আসল এতিম না, যার আদব আখলাক আর শিষ্টাচার ভদ্রতা মরে গেছে সেই হলো আসল এতিম। কথাটা কি বোঝা গেছে? যার পিতা মারা গেছে সে আসল এতিম না, যার ভিতরের আদব ইখলাস একাগ্রতা সত্যতা নিষ্ঠা ভদ্রতা আদর্শ যার ভিতরে বেঁচে নেই সেই ছেলেটাই হলো আসলে এতিম। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পিতা তার সন্তান সৎ উপদেশের চাইতে বেশি কোনো মূল্যবান বস্তু দিতে পারে না। আপনি আপনার সন্তানকে কত কাঠা জমি দিয়েছেন, কত বিঘা জমি দিয়েছেন, কত পুকুর আর কত জলকর, কত ইটভাটার, কত ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছেন, কত বড় ব্যবসার কত বড় বাণিজ্যিক বিষয় সন্তানকে দিয়েছেন। রাসূল বললেন ওগুলো সব হলো কম দামি। একজন পিতা তার সন্তানকে সবচেয়ে বেশি মূল্যবান যেটা দিতে পারে সেটাই হলো সৎ উপদেশ। বলুন সকলে সুবহানাল্লাহ। আকসার ক্ষেত্রে আমরা সন্তানদের জমি কতটা দেবো এটা নিয়ে আমাদের মাথা ব্যস্ত। সন্তানকে কত বড় ব্যবসাদার বানাতে পারবো এটা নিয়ে আমাদের মাথা ব্যস্ত। সন্তানকে আমরা কত বড় জলকর আর ইটভাটা তার নামে লিখে দিয়ে যেতে পারবো, সন্তানের জন্য কত বড় একটা বাড়ি তৈরি করে যেতে পারবো, এটা নিয়ে বাবাদের মাথায় দিন রাত ঘুরপাক খায়। কিন্তু সন্তানকে কতটা উপদেশ দিতে পারলাম এ ব্যাপারে বর্তমান প্রজন্মের পিতার সমাজ খুব বেশি ভাবনা চিন্তা করে না। করবেন কি? আসলে উপদেশ দিতে গেলে তো উপদেশ আগে নিতে হয়। যারা উপদেশ গ্রহণ করেন না তারা তো উপদেশ দিতেও জানে না। পড়তে হয়, শুনতে হয়, শিখতে হয়, বুঝতে হয়, উপলব্ধি করতে হয়, বাস্তব সমাজে চলতে হয়, তারপরে কিছু উপদেশ মানুষকে দেওয়া যায়। যদি আসলেই পিতা জানে না উপদেশ, আসলেই যদি পিতা কোরআন পড়তে না জানে, খোদ পিতাই যদি আসলে বেনামাজি হয়, খোদ পিতাই যদি ইসলাম থেকে যোজন কিলোমিটার দূরে হয়, খোদ পিতাই যদি ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ হন, তাহলে সেই পিতার কাছ থেকে তার সন্তান কি পেতে পারে? প্রিয় শ্রোতা, লোকমান হাকিম সন্তানকে নসিহত করতে আরো অনেক কথা। إذ قال لقمان لابنه وهو يعظه আল্লাহ পাকের মাহবুব বান্দা লোকমান হাকিম তিনি তার সন্তানকে উপদেশ প্রদান করছেন। অনেক রকমের উপদেশ তিনি দিয়েছেন, তার ভিতরে একটা ছোট্ট কথা তিনি বলেছেন, ইয়া আমার কলিজার টুকরা সন্তান, ইন কানা হাব্বাতিন মিন খারদালিন, যদিও হয় একটা সরিষার একটা টুকরা, ফাতাকুন ফি সাখরাতিন, সেই সরিষার টুকরাটা যদি জমিন আর আসমানের মধ্যবর্তী কোন জায়গায় তুমি যদি লুকিয়ে রেখে দাও, আও ফিস সামাই, আসমানের কোথাও যদি তুমি লুকিয়ে রেখে দাও, আও ফিল আরদি, জমিনের কোথাও যদি তুমি গোপন করে রেখে দাও, দুনিয়া সরিষার টুকরাটার সন্ধান নাও বা জানতে পারে,
কিন্তু আমি তোমার বাবা তোমাকে বলছি ইয়াতি বিআল্লাহ, সরিষার টুকরাটাকে যেখানেই গোপন করো না কেন ওই সরিষার টুকরাটা অবশ্যই তোমার আল্লাহ তিনি তার সন্ধান বলতে পারবেন। সুবহানাল্লাহ। একটা সরিষা খুব ধরে ধীরে ধীরে যদি তার মাঝখান দিয়ে ব্লেড চালানো যায়, খুব ধীরে ধীরে একটা সরিষার টুকরো, সেই দুটো টুকরোটাকে উগুড় করে রেখে সেই দুটোর উপর যদি আবার একটা ব্লেড চালানো হয় তাহলে চার টুকরো। এই চার টুকরোর এক টুকরো নিয়ে যদি আবার তার উপরে চালানো হয় হয়তো সেইটা আবার দুটো হবে, তবে এইটা 3 থেকে 4 বার কাটার পর এত ছোট হয়ে যাবে যে সেইটা আর দুটো করা যাবে না। আর কথা পাওয়া যাচ্ছে? কালকে না একটা ব্লেড কিনে দেখবেন, পরীক্ষা করে একটা সরিষা কেটে টুকরো করতে করতে 3 থেকে 4 বার কাটার পর এত ছোট হয়ে গেছে যে সেটা দুটো করা যাচ্ছে। তাকে বলা হয় হাব্বা, টুকরা। যে টুকরাটাকে কেটে আর টুকরো করা যাচ্ছে না ওই টুকরোটাই যদি আসমানে, জমিনে আর আসমান জমিনের মাঝখানে যেখানেই রাখা হোক না কেন পৃথিবীর কেউ তার সন্ধান না জানলেও কচি তোমাকে বলছি বাবা আমি তোমার পিতা হয়ে তোমাকে উপদেশ দিচ্ছি, তুমি বিশ্বাস রেখো আল্লাহ কিন্তু ওই টুকরোটার সন্ধান জানেন। সুতরাং পৃথিবীর সবাইকে চুরি করো, কখনো যেন আল্লাহকে চুরি করার চেষ্টা করো না। আল্লাহকে চুরি, কারণ আল্লাহকে চুরি করে কেউ কখনো সফল হতে পারে না। আল্লাহ সব। আচ্ছা, এই যে উপদেশটা একটা বাবা তার সন্তানকে দিচ্ছেন, সন্তানের কলবের ভিতরে খোদার ভয় ঢোকাচ্ছে, তাহলে আমারই সন্তান কোন খারাপ কাজ করতে গেলে তার ভিতর থেকে একবার ডরিয়ে যাবে। এই সব কেউ দেখতে না পেলেও আল্লাহ তো দেখে, তাহলে থাকে পাপ কাজটা করবে। তাহলে সন্তানটা পাপ থেকে যাতে দূরে থাকতে পারে, পাপ থেকে যাতে দূরে থাকতে পারে, তার জন্য লোকমান হাকিম তার সন্তানকে ভীত তৈরি করছেন যে আমার এই কচির ভিতরে যেন পাপ কাজ করতে গেলে খোদা ভীতির প্রবণতা তার ভিতর থেকে বেরিয়ে আসে। কুচি আল্লাহকে আল্লাহ ফাঁকি না। আমার সময় কি হয়, মা দুপুরবেলা বাপের জামার পর থেকে 100 টাকা লাগছে। এখন পল্টু তো দেখে বলতাম মা তুই আবার পকেটে টাকা নিয়ে চাই, মা ফাঁসাং করে সেই টাকাটা রেখে আর একটা 20 টাকার নোট বের করে হাতে দেওয়া করছি, তোর 20 টাকার আমার তুই যেন বলিস। ছেলে বললো ঠিক আছে। বললো তোর যদি জিজ্ঞেস করে বলবি আমি দেই, তোর যদি জিজ্ঞেস করে বলবি আমি লেইনি। এটা হয় না? যথারীতি বাপ বিকেল বেলা জামা গায়ে হাটে যাওয়ার সময় পকেটে টাকা পাচ্ছে না, হাই ভাই করতে টাকা দিস। হ্যাঁ বলে ও টাকা দিয়েছি, আমি তো লেই না, রাঙ্গা বাড়ি কেউ নেই। মা বলে তুই বলবি আমি লেইনি, ও আবার একটু হেক বলতেছে আমি তো লেইনি, হয়তো ওর মার ডেকে জিজ্ঞেস করবে, মার যেন জিজ্ঞেস না করে তার জন্য আবার চালাক মেয়ে আবার চাপ আনতে দিচ্ছে, আমি তো লেই না, রাঙ্গা বাড়ি কেউ নেই। আচ্ছা, এই ছেলেটা কি খাজা মঈনুদ্দিন চিশতি তৈরি হবে না দিলীপ ঘোষ তৈরি হবে? কেডা তৈরি করছে? মা। ইটে এরকম দুটো কাঠ থাকে, এরকম দুটো থাকে, তলা একটা থাকে, তাই না? ওদের ভেতরে দলা করে কাদা আবাং করে ওর ভেতরে মারতে হবে, মেলে মাথা উঁচু করে একবার ফটাস করতে হবে, এটা উঁচু করে থবাস করতে হবে, তার মানে কাদাগুলো কোনায় চলে গেল। এইবারে ঠিক কাঠ সোজা ব্লেডের মতন করে কেটে দেওয়া, উপরের কাদাগুলো গুটিয়ে দলা করে ফেলে দেওয়া হলো,
এবারে ফরমা দুইখানা ধরে উড় করে ফেলে দে, আস্তে আস্তে ফরমাটা তুলে নাও। কেবিএফ কি কোম্পানি? কেবিএফ। ওহ, এই ভিডিও যদি কোম্পানি শুনে না তাহলে না কোম্পানির নাম করতে তোমাতে। যে দলাটা ঢুকিয়েছিলাম ওই দলায় কি কেবিএফ ছিল? দলায় হলো কিভাবে? ফরমায়। তো আপনার কোচি দেখলেই বুঝবো যেটা কেবিএফ ফরমারি। আপনার কোচিকে দেখলেই সমাজ বুঝে নেবে যেটা গফফার কোম্পানির প্রোডাকশন। আপনার কোচিকে দেখলেই লোকে বুঝে নেবে এটা ভদা কোম্পানির মাল। আপনার কোচিকে দেখে বুঝবে যেটা আলকুশি কোম্পানির মাল। যেখানে লাগবে সেখানে দোষকার ফরমা। সেই যুগে জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে, এমন জীবন করিতে হবে কঠোর, মরণে হাসিবে তুমি কাঁদিবে। দুনিয়াটা ছেলে ছেলেদের ইয়ারকি পাল্টামাশা করার জন্য না, এর কড়াই গন্ডায় অক্ষরে অক্ষরে হিসাব দেওয়া লাগবে। নজরুল ইসলামের সেই কবিতা পড়েন, দেখিনু সেদিন রেলে পুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল এমনি করিয়া জগৎ জুড়িয়া মারি খাবে বল। ওর ভিতরে একটা জায়গায় লিখেছেন যে আসিবে সুদিন যেদিন আসিতেছে শুভ দিন, বলে দিনে দিনে যত বাড়ি আছে ঋণ, দিনে দিনে যত বাড়ি আছে যে না সুদিতে হইবে। তাই ইংরেজরা সেদিনে শোধ করেছিল। বাঙালি, বিহারি, গুজরাটি, মারাঠি সবাই মিলে তো তাদের তাড়িয়ে সেই জুলুম অত্যাচারে প্রতিশোধ তারা। ওরাও মানুষ, আপনিও মানুষ। তো মানুষে যদি মানুষের কাছ থেকে এই প্রতিশোধ নিতে পারে, তিনি মালিক হয়ে তার গোলামের কাছ থেকে এই প্রতিশোধটা আল্লাহ নিতে পারেন না। কি খেলতামাশা করার জন্য, ইয়ারকি মারার জন্য দুনিয়া। মাইকেলে কোথায় না গেছে কি জানি তোমার বাড়ি তো ফলদার কি কলসু মাইক তোমার বাড়ি এটা কি করতে আসো? না তুই মাল মারতে সবসময় বলে যেতে হবে। ভাই আপনার বাড়ি কুরুল গাছ। উনি এসে সভাপতিগিরি এসে ইউটিউব চালান, আমি এই জি আপনি এসেছেন অসুবিধি মালিক মাইকালা এসে মাইকের ভাড়া দিতে যে যারা একটা ধান পায়, তাই না? ছিলেন তো রুহের জগতে, পৃথিবীতে এসেছেন বিকজ সবাই রুহের জগতে ছিলেন তো রুহের জগতে, আপনিও ছিলাম আমিও ছিলাম। কোনদিন কি প্রশ্ন খুঁজতে ইচ্ছা হয়নি? ছিলাম তো আল্লাহর সপ্তম আসমানের উপরে রুহের জগতে। লিবাসা কি জন্য, কেন, কোন উদ্দেশ্যে আপনি দুনিয়াতে এসেছেন, এর উত্তরটা তো আপনাকে দেওয়াই লাগবে। খৈনি খাওয়ার জন্য, তাজ খেলার জন্য, পরের কাটি দেওয়ার জন্য। তা বলেন কি জন্য এসেছেন? আল্লাহ আল্লাহ বাহ সুন্দর ইবাদত করে। এবার একটু অনেক লম্বা চওড়া এক কথায় বলেছেন আল্লাহ ইবাদত করার জন্য। বিড়ি খাওয়াটা কি আল্লাহর ইবাদত? শুনুন, তাস খেলাটা কেরাম খেলা ফরজে কিফায়া, কেরাম খেলা খৈনি ডলাটা কি নবীর জিয়ারতের লক্ষণ। সব তো হয়, এগুলো সমান তালে হয় না কোনটা, শুধু যে উদ্দেশ্যে পাঠানো হচ্ছে সেটাই বাকি সব শুধু যে উদ্দেশ্যে এসেছে সেটাই। সেই অনেক দিন আগে গল্প শুনি যায়, সত্যি হলেও হতে পারে। তখনকার দিনে তো গরুর গাড়ি ছিল, তা
গরু দুটো যে চালাচ্ছে স্যার ভাড়ার গরু, ভাড়ার গাড়ি, এর গরু বাগজলায় হাঁটে। এখন মহাজন টাইম বলে দিয়েছে, এই টাইমের ভিতরে না আসলে বলো ভালো দাম পাবে, পড়ন্ত বেলায় আসলে বলো চলে যাবে, দামে বিক্রি হবে। একজন জিজ্ঞেস করতে যাচ্ছে, গরু তো এরকম সেই রকম জোরে জোরে হাঁটতেছে, তাড়াতাড়ি যেতে হবে, বেলা চলে যাচ্ছে, দেখছে ভাঁড় সব কাছে পড়ে যাচ্ছে। আর ভাঁড় গায়ে গায়ে লাগানো থাকলে একটা ভাঁড় কাচলি সব আস্তে আস্তে রাস্তা ঘুম পড়ে ছেয়ে যাচ্ছে। একজন জিজ্ঞেস তো ভাই, ও ভাই তোর গুড় পড়ে যাচ্ছে, এই হারামি গুড় পড়ে গাড়ি কেন আমার মহাজন বলেছে তাড়াতাড়ি। সমুদ্রের কোন কাণ্ড জ্ঞান আছে? তোর মহাজন যে গুড়টা ব্যস্ত, তুই বাগজলায় গিয়ে কি মারাবি যদি গুড় রাস্তায় যায়? গুড় পড়ে গাড়ি যাচ্ছে কিনা তাই আমাদের একদম সেই গরু গাড়ির গাড়োয়া বজানি কি বলেছি, যে উদ্দেশ্যে এসেছিলাম সেই উদ্দেশ্যটাই হয় না। সব বলুন না, বলুনটা হচ্ছে সব শুধু আল্লাহর ইবাদতের জায়গাতেই থাকবে। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার সন্তানকে উপদেশ দেওয়ার জন্য বললেন, ও বাবা কলিজার টুকরা সন্তান, একটা সরিষা কাটতে কাটতে এত ছোট টুকরা হয়ে যাবে যে টুকরাটাকে আর টুকরো করা যাবে না। এত ক্ষুদ্র জিনিসটাকে আসমান আর জমিন অথবা দুইটার মাঝখানের ফাঁকা কাছি জায়গাতে যেখানেই তুমি লুকিয়ে রাখো না কেন, পৃথিবীর কোনো শক্তি তার সন্ধান বলতে না পারলেও আল্লাহ পাক তার সন্ধান বলবেন তামাম দুনিয়াটাকে আল্লাহ পাক সমানভাবে তিনি নজর রাখেন। সবকিছু তিনি দেখতে পান, সবকিছুই তিনি শুনতে পান। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। তামাম দুনিয়ার মানুষের মনের গভীর অন্তরে যা কিছু ভাবনা চিন্তা থাক না কেন, মানুষের ভিতরের ভাবনা জবান দিয়ে বললে তবে আর একজন বুঝতে পারে, কিন্তু মানুষের ভিতরে ভাবনা চিন্তা যখন তৈরি হয় তখন কেউ তো কারো ভাবনা চিন্তা বুঝতে পারেন না। ও বান্দা মনে রাখুন, মানুষের কলিজার ভিতরের ভাবনা চিন্তা তৈরি হবার আগেই তো আমার আল্লাহ বুঝতে পারেন। একটু পরেই ওই বান্দা মনের ভিতরে কোন ভাবনাটা ভাববে। ভাবনা তৈরি হলে আমি বুঝি, মুখ দিয়ে বললে লোকে বোঝে, আর আল্লাহ কখন বোঝে? ভাবনা আসার আগে আল্লাহ জানেন এই ভাবনাটা আসবে। লোকমান হাকিম চাইছিলেন আমার সন্তানের ভিতরে সেই ভয়টা ঢুকিয়ে রাখি, আমার সন্তান যেন কখন আমার সন্তান যেন খোদার সঙ্গে না পারে এই কাজটা। আমরা আমাদের সন্তানকে ঠিক যেরকম ফরমায় দিচ্ছি সেই রকম কোম্পানিতে ইট তৈরি হচ্ছে। এর জন্য লোকের দোষ দিলে হবে না। সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে, আজকে থেকে যদি একবার ভাবা যায়, আজকে থেকেই যদি নতুন করে জীবন শুরু করা যায়। লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার সন্তানকে লক্ষ্য করে বললেন, ই আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার বাবা হয়ে তোমাকে লক্ষ্য করে বলছি, ওয়ালা তাকুল্লাহু মাউফিন ওয়ালা তাকুল্লাহু মাউফিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে সুন্দর বর্ণনা দিয়ে বলেছেন, আল্লাহ পাক বললেন, এ পৃথিবীর সন্তান সন্ততি আল্লাহ পাকের বান্দা লোকমান হাকিম তিনি তার সন্তানকে যেমন নসিহত করলেন, এবার আল্লাহর পক্ষ থেকে স্বয়ং আল্লাহ লোকমানের সন্তান লক্ষ্য করে বলছেন, হে পৃথিবীর সন্তানাদি আমি আল্লাহ তোমাদিগের জন্য বলছি, ওয়ালা তাকুল্লাহু মাউফিন, কোন দিনের জন্য তুমি যেন তোমার বাপ এবং মাকে কখনো উফ শব্দটা শোনাবে না। লোকমান তার সন্তানকে নসিহত করেছেন আল্লাহ সম্পর্কে কি ভাবনা, আর আল্লাহ সন্তানকে দিচ্ছেন বাপ সম্পর্কে তোমার ভাবনা কি। বেটা অধৈর্যের ইঙ্গিত, অধৈর্যের ইঙ্গিত, হটকারিতার ইঙ্গিত। বাপের সঙ্গে কথা বলতে বলতে কখনো উফ এই শব্দটা উফ শব্দটা উফ শব্দটা হলো অধৈর্যের বহিঃপ্রকাশ, তাই না? একই জিনিস, একটা বাচ্চার মধ্যে এটা করিস না, আবার করিস না, আবার
আবার বললো, আবার উফ জানোয়ার কথা কত এতবার বলছে, এই কথা কানে যায় না? উফ আব্বার সঙ্গে মায়ের সঙ্গে কথা বলতে 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 উফ আব্বা এই সোজা সাপটা জিনিসটা তোমার মাথায় ঢোকে না? এই যে অধৈর্যের এই শব্দটা কোন সন্তান যদি তার বাবাকে শোনায়, সন্তানের ভাগ্য চলে যাবে। সে কত বড় মাওলানা কি মুফতি, আর তার মা কত বড় পাপী আমার দেখার দরকার। মা তো বাপ তো বাপ। ওয়ালা তাকুল লাহুমা উফি, তোমার বাবা মার সামনে কখনো উফ শব্দটা বলবে না। আল্লাহ পাক ঠিক তার পরের অংশে বলেছেন ওয়ালা তানহারহুমা, তোমার পিতামাতা যেটা আদেশ করবে পিতামাতার আদেশটাকে অম্লান বদনে তুমি মেনে নেবে, পিতামাতার আদেশটাকে অম্লান বদনে গ্রহণ করবে। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তোমার বাপ এবং মাকে কখনো অস্বীকার, আপনার কথা অমান্য করবে না। পিতামাতার কথা কখনো অস্বীকার করো না, পিতামাতার কথার অবজ্ঞাচরণ কখনো করো না। মা যদি জ্বলন্ত আগুনে ঝাঁপ দিতে বলে, বেটা হিসেবে মায়ের কথা মান্যতা দিয়ে জ্বলন্ত আগুনে তুমি ঝাঁপ দিবে। বাবা যদি তোমাকে জ্বলন্ত উত্তাল তরঙ্গের সাগরে লাফ দিতে বলে, ও বেটা তোমাকে বলছি তোমার বাপের কথা মতো ছোটন্ত সাগরে ঝাঁপ দাও। ওমা তুমি যে এই আগুনে ঝাঁপ দিতে বলছো, আমি না পুড়ে যাবো, এই কথাটুকু জিজ্ঞেস করার অধিকার সন্তানের ইসলাম দেয়। ও বাবা তুমি যে হাওড়া ব্রিজ থেকে লাফ মারতে বলছো, আমি লাফ মারলে তো পানিতে ডুবে যাবো, কোথায় ভেসে যাবো? বাপের মুখের উপরে কৈফিয়ত করার অধিকারটা আল্লাহ সন্তানকে দেন। বাপ বলেছে লাফ মারতে, তো লাফ মারতেই হবে। মা বলেছে আগুনে ঝাঁপ দিতে হবে, তো ঝাঁপ দিতেই হবে। সেই সন্তানের জন্য বেহেশত মায়ের পায়ের তলায়। বলুন সকলে সুবহানাল্লাহ। কিন্তু খুবই দুর্ভাগ্য, খুবই ব্যর্থ আমরা যে আমাদের সন্তানদেরকে আমরা সেইভাবে তৈরি করতে পারছি না, আর আমাদের সন্তানেরা আমাদের সেই মান্যতা দিচ্ছে না। ঠিক যুগের সঙ্গে তাল মিলিয়ে যদি ছোট কথাটা বলতে হয়, ভাত খেতে খেতে শ্বশুর বৌমা বলে, বৌমা রবিতে বিয়ে দিতে হবে, তোর বলো একটা মিলাটি দেখি। তা দাও ভাই আব্বা বলো তো ভাবনা চিন্তা করতেছে, তুই কি বলতিস বল। তাহলে আব্বার উনি মাথা গরম করতে বলিস না, আমার সব ঠিকঠাক করা আছে। তার মানে গাছ ঝুড়ে গাছ চাষ দিয়ে নল গিয়ে হয়তো একাধার ভাটটা বাঁধা হয়। ও আব্বা চিন্তা করছেন না, ঠিক করা আছে। আব্বার সঙ্গে তো বাস পড়ে যাবে না, আব্বা একটু হাতে করে বেঁধে দেবে, তুই ছোট ছিলে তাহলে এটা ভালো, তুই এদিক সেদিক করে আব্বা একটু ঘুরিয়ে দে, আমি যারা ঠিকঠাক করি ওইটা একটু আব্বা দেখে আসে। বুঝতে পারি বাপ যাবে শুধু সিচুয়েশন মেইনটেনেন্স, সমাজ রক্ষা করার জন্য, আর কোনো কাজ। এখন বাপ দেখে শুনে এসে বললো মেয়েটা খারাপ না, তবে একটু অসুবিধে এই দিদি আছে, মনে হচ্ছে একটু চোপা কাটা পায় না, ঠোঁট কাটা পায়। বুঝতে পারেন তোর বাপের ঠিক মত না। তারপরে আবার ভাবি ডেকে আব্বার বলো সেই মেয়েটা ঠিক দেখ, যদি মানকান বাঁচাতে চাই ওখানে দেখ, আমার তো কিছু না, বাপের বাপের। আর যদি বাপ বড় অসুবিধা করে তাহলে আমি বোম্বে চলে যাবো। বুঝতে পারেন ও যেন গঙ্গার নজরে ভেসে এসেছিল, ওর বড় করার পিছনে বাপের যেন কোনো অবদান নেই। এরকম দুটো একটা পালাচ্ছে। বাপের কোনো দরকার হচ্ছে বেদিকে যা দু চারটা হাতে করে বেঁধেছেন ওটা আপনি ধরিয়ে নেবেন, এটা একটা নাটক। যা হবার আগে সব হয়ে গেছে। আজীব তামাশা। পৃথিবীতে কোনো বাপ কি চায় যে তার সন্তানের ক্ষতি হোক? কখনো চায় না। প্রত্যেকটা পিতা চায়। এরপরে অনেক সময় পিতার পছন্দ করা মেয়ে ছেলের পছন্দ হয় না, ছেলের পছন্দ।
কেন তা কি জানি আর ও যারা পছন্দ করেছে তার আবার এক্সট্রা কোনো পাসপত্র আছে কিনা আল্লাহ পাক সেই জানে ওর বাপ দেখে তোর পছন্দ। প্রিয় মুসলমান মনে রাখুন লোকমান হাকিম আল্লাহ পাক রব্বুল আলামিন লোক পিতা সন্তানের ব্যাপারে তৃতীয় নম্বর আর একটা কথা বললেন ওয়ালা তানহারহুমা কুল্লাহুমা কওলান কারীমা। হে পৃথিবীর ছেলেরা মেয়েরা আমি আল্লাহ আমি তোমাদের মালিক মাওলা মাবুদ হই বলছি কুল্লাহুমা কওলান কারীমা। যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমার জীবন জিন্দেগির সবচেয়ে মিষ্টি মধুর নরম কথাটা তুমি তোমার বাপ এবং মাকে প্রদান করবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে নরম কথা কার কাছে? আব্বা আমার কাছে। ঝাঁঝানি মেজাজ কর্কশ হটকারিতা তৎকতা তিতো ভাষা সারা দুনিয়া বাপ মার কাছে খুব নরম ভাষা। অকুল্লাহুমা কওলান কারীমা। খুব শান্তশিষ্ট নমনীয়তা নরম ভাষায় পিতামাতার সঙ্গে কথা বলবে। তার ভিতর উগ্রতা কোনো চড়াবা কোনো তিক্ততা কোনো হটকারিতার চিহ্ন মাত্র যেন খুঁজে পাওয়া না। তাকদীর শেষ একদম শেষ একদম স্বাভাবিক। ঈদের দিন ওর মা লাচ্চা টাচ্চা এনে একটু রেখেছে ঈদে যাচ্ছে একটু লাচ্চা খেয়ে যা এনে রাখলে ওদিকে কুলুম করে উঠে চলবে কুলুম করে খুলেই দেখে ওর কলজের টুকরো ফোনটা কানে দিয়ে দরজা খুলে বাইরে ওখান থেকে বারান্দার থেকে নিচে সেখান থেকে খানা ডিঙ্গি পার হয়ে কলা বাগানে ও শোনা কতদিন তোমার দেখিনি সোনা কতদিন তোমার দেখি যেন মধু গড়িয়ে পড়তেছে ভাঁড় পাতলি বুঝতে হয়ে যায়। ওখানে সোনা মধু কলজে ব্যবসা করে বাড়ি যেই ঘরে মধু কমনে গেলি তুই ওর মা কখন আমি দেখলি ঠান্ডা হয়ে যাচ্ছে খেয়ে বয়কাত্তরকে খ্যাঁস খ্যাঁসে জ্বালায় না আমার মাঝে মাঝে মনে হয় বাড়িতে বুঝতে পারেননি। যেটা দেওয়ার কথা ছিল কলা বাগানে সেইটা দিলে মার কাছে আর যেটা দেওয়ার কথা ছিল মার কাছে সেটা দিয়েছে। হিম্মত থাকে তা আইবুড়ো আর কেন বলবো আইবুড়ো আর বেহাটা মানতেছে গড়ে হাঁটে মোবাইলটা পাওয়া যাবে কিরম সোনামুখী করে। আমি অনেক যুগের ছেলে বলেছি আমি তুই জান্নাতে যাবি কি জাহান্নামে যাবি আমি বলতে পারবো। তাই তো হুজুর আপনি কি করে বলবেন তো কোরআন হাদিসে তো বলানি আমি তোর অ্যান্ড্রয়েড সেটটা মারতে আমি বলতে পারবো তুই কোথায় যাবি দে দে হিম্মত থাকে। একদিন একটা ছেলে বলেছিল হুজুর এই ফোন তাও সন্দেহ ছেলেটা নতুন কিনেছে মাল এখন পুরোতে লোড হয়ে ফোন একটা সাংঘাতিক। যদি ছেলে দেখতে চান নিজের জামাই করার জন্য একদম 100% চেক সিবিআই গোয়েন্দা আইবি সবার চাইতে ভালো রিপোর্ট পাবেন যদি ছেলের মোবাইলটা একবার চেক করে। ছেলে দেখা লাগবে না মোবাইল যদি দেখেন মোবাইল দিতে রাজি হচ্ছে না তাহলে ডালবে কুচকালা। বুড়ো মানুষ আমার কথাটা করতেছে কিন্তু বুঝিয়ে বলো বুড়ো মানুষ বুঝতে পারবে না ও যে কি জাদু করে এর কথা আমি বলতেছি আল্লামা মোবাইল সেই রহমতুল্লাহ আলাইহি ওটিকে আপনি বুঝতে পারবেন। সেদিন এক জায়গায় বলতে একটু রহস্য করে বলেছি যে এই যুগের সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি হলেন আল্লামা শাহ সুফি গৌসুল আজম সুলতানুল আরিফিন গোগল শাহ রাহমাতুল্লাহ। গোগল ওতে যা জিজ্ঞেস করবেন তো পাওয়া কি আইজল সব পাওয়া। একটা বুড়ো মধ্যে খোকা ওই হুজুরটার বাড়ি এসে পেটে ফিরে যাওয়ার বলতে হুজুর এই গোগল ছানা কি একটা বললেন হুজুরের বাড়ি কোথায় আমি ওই হুজুরের সঙ্গে তোমার নাতি রোজ কথা বাড়ি গিয়ে নাতি জিজ্ঞেস করবে
মোবাইল একটা সাংঘাতিক দলিল মোবাইল। কিরকম বন্ধু তার, কাদের সঙ্গে তার ওঠা বসা, মোবাইলে কি কি আছে, কি ধরনের কথাবার্তা হয়, হোয়াটসঅ্যাপ কি ধরনের গ্রুপে যা আছে, তার ফেসবুকের পার্সোনাল ইন্ট্রোডাকশন কি আছে, এগুলো দেখলে অনায়াসই বোঝা যাবে যে এই ছেলেটার বিয়ে দেবো না। তবে যদি খুব ভালো করে দেখেন তাহলে আবার তো মেয়েদের রান্নাঘরে কুটি করতে হয়, বুঝতে পারেন? ছেলে খুঁজেই পাওয়া। লোকমান হাকিমের এই নসিহত আমি যে আপনাকে বলছি যে আপনার সন্তান আপনার সঙ্গে এই আচরণ করুক, এটা আল্লাহর পরামর্শ। আপনার সন্তান আপনার সঙ্গে এই আচরণ করবেই করবে। আপনি যদি আপনার সন্তানের সঙ্গে সেই আচরণটা করেন যেটা লোকমান বলেছিলেন তার সন্তান, বোঝাই না? আমার কথা বোঝা যায় না? প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার সন্তানকে যেমনটা বলেছিলেন, ও বাবা ছেলে, উর্দু জগৎ আর নিম্ন জগৎ, আসমান আর জমিনের মধ্যবর্তীকালীন শূন্যময় ফাঁকা জায়গা, গ্যালাক্সি, যেখানেই তুমি এক জাররা পরিমাণ কোনো কিছু লুকায়িত রাখো না কেন, সব তো আমার আল্লাহ জানতে পারবেন। সুতরাং তুমি আল্লাহকেই ভয় করবে, আল্লাহকে ভয় করে চলবে। জীবনে মরণে কোনো দিনের জন্য যেন আল্লাহর ভয় তোমার অন্তর থেকে দূরে সরে না যায়। সেই লোকমান হাকিম তিনি তার সন্তানকে বললেন, ও বাবা ছেলে, শোনো শোনো, আল্লাহর ভয় তোমার ভিতরে যখন তৈরি হয়েছে, এবারে আমি তোমার ভিতরে তোমাকে বলছি, আকিমিস সালাতা, অন্তরের ভিতরে খোদার ভয় দিয়ে তুমি প্রতিদিন সময় মতো নামাজটা আদায় করো। আকিমিস সালাত, নামাজ। আপনারা অনেক নামাজি আছেন, আপনি নামাজ পড়ছেন কিন্তু আপনার বেটা নামাজ পড়ে না। এরা আছেন না? ছেলে নামাজ পড়ে না, 12 বছর মেয়ে নামাজ পড়ে না। এই ব্যাপারে আপনার ভূমিকা খুব ভালো জায়গায়, খুব ভালো জায়গায়। আপনি কি ভাবছেন আপনার ছেলে নামাজ পড়ে না, অথচ আপনি নামাজ পড়ে যান না? জি জি, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচা এবং যাদের উপরে আমার দায়িত্ব আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা চালিয়ে যাওয়া। বাকি তারা যদি না বাঁচে, আমি তো বাঁচলাম। রাসূল বলেছেন 7 বছর বয়স থেকে সন্তানদের নামাজের জন্য উপদেশ দাও, কচি নামাজ পড়ো। 8 বছর বয়সে যদি নামাজ না পড়ে তাহলে একটু ধমক দাও, হালকা হালকা। 9 বছর বয়সে সে যদি নামাজি না হয় তাহলে ওকে আর একটু ধমক, একটু হাঁকা তাড়া, মারবো ধরবো, এরকম কথা বলা। 10 বছর বয়সেও যদি না পড়ে তাহলে হালকা পাতলা একটু মারপিট, হালকা পাতলা। নামাজ পড়ে নি, 10 বার যাও নামাজ পড়ে এসে ভাত খেয়ে। যদি সাবাল্য হওয়া পর্যন্ত নামাজ না পড়ে ততক্ষণ তাড়াবার পরামর্শ নেই। যদি সাবাল্য